ছেলে আমার ইদানিং এত দুষ্ট হয়েছে যে ওকে আমি কোনোভাবেই খাওয়াতে পারি না। এখন খাওয়াতে গেলে আমার নাজেহাল অবস্থা হয়ে যায়। আজ আমি বানিয়েছি ওর পছন্দের মাছের ঝোল আর ভাত। তবে মাছের ঝোলটা সব সবজি দিয়ে বানিয়েছি। চলো সেটাই শেয়ার করি। আমি এখানে দিয়ে দিচ্ছি অনেকটা বাটার। এতটা বাটার দেখে আবার কেউ ভয় পেয়ে যেও না। আমি এখানে দুবেলার সবজি রান্না করছি, তাই আমি এতটা বাটার দিয়েছি। আর আমি ওর খাওয়ার মধ্যে কোনো এক্সট্রা বাটার বা ঘি আমি ইউজ করি না। রান্নায় যতটুকু বাটার দেওয়া হয় ওই ততটাই ও খায়। এবার মাছটাকে অল্প আঁচে বাটারে ভেজে নিতে হবে। অল্প আঁচে আমি সবসময় কিয়ানের খাবার রান্না করি, এতে খাবারের পুষ্টিগুণ বজায় থাকে এবং ডাক্তারও রিকমেন্ড করেন যে অল্প আঁচেই বাচ্চাদের খাবার রান্না করাটা উচিত। এবার মাছটাকে আমি এপিট ওপিট ভালো করে ভেজে নেব। ওকে আমি আগে সেদ্ধ মাছ খাওয়াতাম, কিন্তু সেদ্ধ মাছের গন্ধটা আমার নিজেরই এতটা পছন্দ না। তো আমি ভাবলাম যে আমি যদি সেদ্ধ মাছ খেতে না পারি তাহলে আমার ছেলে কী করে সেদ্ধ মাছ খাবে। তো আমি এরপর থেকে বাটারে আমি মাছটা ভেজে ওকে আমি দিই। তো এই যে অনেকটা বাটার রয়ে গেছে প্যানে, এর মধ্যে কিন্তু বাকি সবজিটা আমি রান্না করে ফেলবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু জিরেটা আমি এখানে স্কিপ করে ফেলেছি, দেখাতে ভুলে গেছি। আর এখানে কয়েকটা সবজি দিয়ে দিয়েছি। এখানে বিটরুট দিয়েছি, বিনস দিয়েছি, কুমড়ো আছে আর মিষ্টি আলু আছে। এবার এই সবজিটাকে অল্প আছে ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ না সেদ্ধ হয়। এবার যখন সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে ভেজে থাকা মাছটা দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে এবার ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এবার টকবক করে ফুটে যাওয়ার পর দেখো সবজিগুলো সবকটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং মাছটাকে আমি আলাদা করে নিচ্ছি। মাছটা আলাদা করে ঠান্ডা হওয়ার পর আমি মাছের কাঁটাগুলো বেছে নেব আর এই সবজিগুলোকেও আমি আলাদা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব, সাথে দেব অল্প একটু ভাত। এতে কি হবে, সব সবজিও শরীরে যাবে এবং মাছটাও শরীরে যাবে। ও যেহেতু খাওয়া নিয়ে অনেক বায়না করে, তাই আমি চেষ্টা করি যে একটা খাবারের মধ্যেই যাতে মোটামুটি সব ভিটামিনস প্রোটিন এগুলো যাতে থাকে। যেহেতু ও দুবেলা সবজি ভাত মাছ ডিম এগুলো খায়, আর সকালে যেহেতু ওটস আর কলা বা খেজুর আমি রেগুলার খাওয়াই, তাই আমি চেষ্টা করি যে দুবেলাতে যাতে ও সব প্রোটিনটা পেয়ে যায়। এবার মিক্সিতে খুব সুন্দর একটা ফাইন পেস্ট করে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো লাম্পস নেই। আমি কিয়ানকে সবসময় এভাবেই আমি খাওয়াই। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে দিদি কিয়ান শুয়ে শুয়ে কেন খায়। কিয়ান ছোট থেকেই কিয়ানের 6 মাস বয়স থেকেই কিয়ান শুয়ে শুয়ে খায়। মাথার নিচে আমি একটা উঁচু বালিশ দিয়ে দিই যাতে একদম ফ্ল্যাট অবস্থা যাতে ও না খায়, এতে গলায় আটকে যাওয়ার চান্স থাকে। ওকে আমি বসে খাওয়ানোর প্র্যাকটিস করেছিলাম, কিন্তু ও বসে খেতে একদম পছন্দ করে না, খায়ও না। আমরা সব সময় এটা খেয়াল রাখি যে ওকে কখনো আমরা জোর করব না, আমরা ওকে ওর মতন করে খাওয়াবো। যেহেতু ও শুয়ে শুয়ে খায়, গলায় আটকে যাওয়ার একটা ভয় থাকে, তাই আমি এরকম ফাইন পেস্ট করে নিই যাতে কোনো লাম্পস না থেকে যায়।